হ্যালো ফ্রেন্ডস, দেবলীনা রাজদীপ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আবারও তোমাদের সাথে একটা ডিমের সুন্দর রেসিপি শেয়ার করতে চলেছি। আজ তোমাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি তার নাম হলো ডিম কষা। তাহলে চলো তোমাদের চটজলদি দেখিয়ে দিই এটা বানাতে কি কি উপকরণ লাগে। তো তোমরা প্রথমেই দেখে নাও, প্রথমে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, একটা আলুকে 4 ভাগ করেছি। আর যে জিনিসটা ছাড়া রান্নাই হবে না তা হলো ডিম। এখানে আমি 8খানা ডিম নিয়ে নিয়েছি আর একটা গোটা টমেটো নিয়েছি, আর নিয়েছি চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো। আর প্রথমেই ফোড়ন দেওয়ার জন্য গোটা জিরেও নিয়েছি। তো এবারে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে তেলটা গরম হলে পরে তাতে ডিমগুলো একটা একটা করে ছেড়ে দেবো ভাজার জন্য। খুব একটা ডিপ ফ্রাই করতে হবে না, জাস্ট এমনি ওলট পালট করে এমনি ভেজে নিলেই হবে, জাস্ট হালকা করে ভাজতে হবে, একেবারে ডিপ ফ্রাই করার কোনো দরকার নেই। আমি এখানে একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে ডিম ভাজার আগে খুন্তি দিয়ে একটু চিড়ে নিতে হবে, না হলে ডিমটা যেই কড়াইতে দেবে তেলের মধ্যে ডিমটা ফাটবে আর তেল ছিটকে গায়ে আসবে। আর অবশ্যই ডিমটা কড়াইতে দেওয়ার আগে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে, তারপরে তেলে দিতে হবে। এই দেখো কথা বলতে বলতে ডিমটা ভাজাও হয়ে গেছে। একটা ছোট পাত্র নিয়ে ডিমগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই 2টো তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিতে হবে। ফোড়ন দেওয়া হয়ে গেলে পরে কেটে রাখা আলুগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে ভাজার জন্য। এগুলোকেও খুব একটা বেশি ভাজার দরকার নেই, একটু ওলট পালট করে হালকা করে ভেজে নিলেই হবে। তো বন্ধুরা, আমি আবার একটা জিনিস স্কিপ করে গেছি। আমার আজকে স্কিপের পর স্কিপ হয়েই চলেছে। আবার আরেকটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন এই তিনটেও এর জন্য কাটা হয়েছিল ডিমের জন্য, যেটা আমি বলতে একেবারেই ভুলে গেছি। কী যে হলো আমার আজকে কে জানে। যাই হোক, কী বা করা যাবে। কথা বলতে বলতে আলু ভাজা হয়ে গেছে, তুলেও নিয়েছি সেটা একটা পাত্রে। এবার ওই সেম তেলের মধ্যেই সেই পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো সব একসাথে দিয়ে দেবো। এবার এই পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সবকটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে, যাতে কোনো কিছু কাঁচা না থেকে যায়। এগুলো সব ভাজা হয়ে গেলে সেই মশলাগুলো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ও চিনি, সেই সবকটার মধ্যে অল্প একটুখানি জল ঢেলে নিচ্ছি। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এই পেঁয়াজ, আদা, রসুন যে ভেজে রাখা হয়েছিল সেগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। আমার এই রান্নাটা করার সময় তেলটা একটু কম কম লাগছিল, সেই জন্য আমি আবারও খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। তোমরা এখানে তোমাদের প্রয়োজন মতোই তেল দেবে। যারা বেশি তেলে রান্না খেতে পছন্দ করো না তারা কম তেলই দেবে। কিন্তু আবার এই সব রান্নাগুলো একটু বেশি তেল দিয়ে না করলে খেতে অতটা ভালো টেস্ট আসে না, সেই জন্যেই একটু বেশি পরিমাণেই তেলটা আমি দিলাম। দেখো এবারে তেলটা দেওয়ার পরে কালারটা কেমন এসছে। তো মশলাগুলো দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার মধ্যে কাঁচা গন্ধটা না থাকে। মশলা কষানোর সময় পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, যাতে নুনটা মশলার সাথে মিশে যায়। এবারে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, আবার কষাবো। আবার একটু কষানো হয়ে গেলে পরে পাশের ওভেনে একটুখানি গরম জল বসিয়ে দিলাম। এই গরম জলটা এই ডিমের তরকারির মধ্যে দিয়ে দিতে হবে। তোমাদের এখানে একটা কথা বলি, তোমরা হয়তো অনেকেই জানো না যে কোনো তরকারিতে বা যে কোনো ধরনের রান্নাতেই যদি গরম জল দেওয়া হয় তাহলে রান্নার স্বাদটা দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। তবে জলটা তোমরা তোমাদের পরিমাণ মতোই দেবে। যারা বেশি গ্রেভি পছন্দ করো তারা জলটা বেশি পরিমাণে দেবে, আর যারা বেশি পছন্দ করো না তারা মোটামুটি আন্দাজ মতো দিয়ে দেবে। তো রান্না এখানে প্রায় শেষই বলতে গেলে। এবারে তোমরা অল্প একটু সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেবে।
এই ডিমের কারিটা তোমরা রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে খেতে পারো, তবে পরোটা বা লুচির সাথে খেলে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, তাহলে দেরি করছো কেন? তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলো। আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, অনেক অনেক কমেন্টস করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবাইকে ভালো রেখো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমাদের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তো আজকের মতো টাটা, বাই বাই।